ওই জন্য তো তোমাকে বললাম। বলবি আর বলবি? আরে বাপ, বিরিয়ানি খাবি যা যা যা। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। আজকে একটু তাড়াহুড়ো আছে। এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার ওখানে, দশমীর প্রণামটা করে আসি শুভ বিজয়ের। তো ওখানে আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এমনি দেরি হয়ে গেছে, বুঝেছো? কেন? এই যে এটাই তো বলছি যে বুড়ো হয়েছি দেখে তো বুড়োকে বিয়ে করছি আমি। নিজের কাছে দুটো ফুল নিয়ে নিলাম, দুটো না আরও নিতে হবে। শিব ঠাকুরের মন্দির, হ্যাঁ, শিব ঠাকুরের মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির আছে, তারপর বাবার এখানে দেবো, তারপরে আরও কিছু সমাধি আছে ওখানে। সুন্দর করে ঢোকাও। আগে আমরা এই বাড়িতে ভাড়া রাখতাম, এই যে বাবুকে শুভ বিজয়ের প্রণাম করা হয়ে গেছে। শ্মশানটা আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই বর্ষাতে এত বৃষ্টি তো জঙ্গল হয়ে গেছে পুরো চারদিক। আবার ঠিক হয়ে যাবে, শীত পড়ছে সামনে, আবার পরিষ্কার টরিষ্কার করবে। তারপর এখানে এই শ্মশানে একটা বড় সড়ো কীর্তন হয় অনেক দিন ধরে, তো তখন পুরো চকাচক হয়ে যাবে। আবার তখন আমরা বাড়ির দিকে যাই। ভিতর থেকে বাঘ সিংহও না বেরোয়। ধরে বস, ধরে বস। এই এটা কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল খাই না আমরা, এখান থেকে কলাইয়ের ডাল হবে। পেঁপে গাছ ভেঙে গেছে, আগার থেকে ভেঙে গেছে গা। হ্যাঁ, ভাঙছে কে? তুমি মনে পাত থেকে গাছ ঝাঁকায় ভেঙে গেছে না? আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে, কিন্তু শ্মশানে গেছি, ওখানে যাওয়ার পরে অনেকটা টাইম লেগেছে ওখানে। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি বাড়িতে ঢুকি নাই, ঘরে না ঢুকে আমি একটা ভিডিও পুরোটা এডিট করেছি, মানে ফোনের মধ্যে এডিট করেছি আজকে ভিডিওটা। 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এডিট করছিলাম বাইরে। স্নান যে করবো শ্মশান থেকে আসার পরে, স্নানও করার সময় পাচ্ছি না, ওইখানে দাঁড়িয়ে এডিট করে তারপরে স্নান করে এখন ঘরে ঢুকলাম। এখন কটা বাজে জানো? কটা বাজে বৃষ্টি? এখন 2:11 বাজে প্রায়। আমরা কিন্তু ওখান থেকে মনে হয় 10:30-11টার দিকে চলে এসেছি বাড়িতে। স্নান করে ভাত টাত খেয়ে নিলাম, এখন একটু রেস্ট নেবো। খাইয়ে দিয়েছে বলো, আমি ওকে খাইয়ে দিয়েছি, নাহলে বাবুর এমনি খাওয়া হয় না। আমি যদি না খাইয়ে দিই না, ও খেতেই চায় না। আর তোমরা সবসময় বলো যে সবসময় কি ওকে খাইয়ে দেওয়াতে আমার কি টাইম আছে? মেয়েকে খাওয়াবো, আমি খাবো, ওকে খাওয়াবো না। ও খাইতে ভালো লাগে আমার। ও বাবা, হ্যাঁ, তুমি কাকে বেশি ভালোবাসো? মানে কাকে? কার মধ্যে? আমি আর মায়ের মধ্যে। তোমাকে। আরে তোমাকেই তো ভালোবাসি আমি সবথেকে, তাই না? সেজন্যই তো তোমাকে নিয়ে সেদিন তোমার কথায় রেস্টুরেন্টে নিয়ে গেছি। সেদিন কি মার কথায় রেস্টুরেন্টে নিয়ে গেছি? কিন্তু তোমার কথায় নিয়ে গেছি। তুমি ভাবছো তোমার কথা নিয়ে গেছি, তুমি ভাবছো তোমার কথা নিয়ে গেছি, কিন্তু মাম্মা মামাকে পড়ার থেকে এসে বলছে, পাপা আজকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমাদের প্ল্যানিং ছিল। কি প্ল্যানিং ছিল? এটা আমি মাম্মামকে সকালে বলেছিলাম, কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম হ্যাঁ। এবার তুমি ভিডিওর অজুহাত দেবার না, আমার ভিডিও ছাড়তে লাগবে, আমাকে ভুলাতে পারবা, কিন্তু মেয়েটাকে তো আর ভুলাতে পারবে না, ওর কথা তো আর ফেলতে পারবে না। ওকে ওই জন্য সকালে বলেছি যে মাম্মা আরে চিকেন তন্দুরি আর বিরিয়ানি খেলে কেমন হয়? বলছে খাবো খাবো খাবো। রেস্টুরেন্টে খাবি না বাড়িতে খাবি? রেস্টুরেন্টে। তো আমি মাম্মামকে বললাম যে মাম্মা তুই যদি খেতে চাস তাহলে তুই পাপাকে বল যে পাপা আজকে আমি রেস্টুরেন্টে যাবো, আজকেই চিকেন তন্দুরি খাবো, আর আজকে বিরিয়ানি খাবো। তোর কথা কিন্তু পাপা ফেলতে পারবে না। আর যদি মনে করেছিস যে পাপা বলছে না কাজের অজুহাত আছে, এটা আছে সেটা আছে, তুই আজকে সারাটা দিন মুড অফ করে বসে থাকবি, কান্নাকাটি করবি, এরকম করবি সেরকম করবি, ঠিক তোকে পাপা নিয়ে যাবে আর আমরা সাকসেসফুল হব হয়ে গেছি। পাপা এটা করো, পাপা এটা করো, দুজনে প্ল্যানিং করে আমাকে মুরগি বানায়, ঠিক আছে? পাপা মায়ের কতটা ভালোবাসে। হ্যাঁ, এটা ঠিক করেছো, ওটা ঠিক আছে। ও মাছ 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 আজকে আজকে ও আমরা এখন ওই কালারিং যে বাধ্যতার বাড়িতে যে মাছ আছে না, সেই মাছ কিনবো আমরা। কি আবার কি? আমি কিনবো না, মাছ টাছ কিনবো। যাও, কি প্ল্যানিং করছো? হ্যাঁ, পাপাকে আমরা বাড়িতে কি বলে ডাকি?
চামুন্ডা হ্যাঁ, আর তোমাকে আমি কি বলে ডাকি? কেন পুতুনা হ্যাঁ। পুতুনা কি জানো রাক্ষসী না আর তুমি আমাকে কি বলে ডাকো? খাই খাই হ্যাঁ। কি খাই খাই? পোলট্রি খাই খাই হ্যাঁ, তো পুরোটা বলতে হবে না? তো আমরা কিন্তু ভাই এই তিনজনে কিন্তু খুব হ্যাপি। হ্যাঁ, প্রচন্ড হ্যাপি। হ্যাঁ, সন্ধ্যা গেছে, সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 4:45, 5টাও বাজে নাই। অন্ধকার দেখো, অটোমেটিক আমার ফ্ল্যাশ অন হয়ে গেছে, মানে অটোমেটিক করা তো, অন্ধকার পেয়েছে বাস লাইট জ্বলে গেছে। কি অবস্থা দেখো, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। জুতোটা একটু খুলে আসো বাইরে। বারান্দায় জায়গা নেই, বারান্দায় একদম জায়গা নেই। হ্যাঁ, আওয়াজ নেই, কি আওয়াজ? মেঘ ডাকছে। কম্পিউটার গান দেওয়া আছে, খুলে দিই, খুলো 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 খুলো। রুম করে পড়বে তো রুম হয়ে যাবে। না, বৃষ্টি নেমেছে দেখো। আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে, ঝেপে এসছে। কারেন্ট চলে গেছে, বৃষ্টি কারেন্ট চলে গেছে ভাই। একটু বৃষ্টির ফোঁটা পড়তে না পড়তেই কারেন্ট চলে যায়। কি মজা দেখো, ঘুমিয়ে পড়ছে একদম। এই সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে একটু আমরা দুই টুনাটুনি শুয়ে শুয়ে একটু গল্প করি, তাই না? ফোন দেখো, ফোন দেখো, আমার সাথে গল্প করো। মামাম কই? এখন একটু গল্প করি, তাই না? এই ওয়েদারটা হচ্ছে পুরো প্রেমিক প্রেমিকদের জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, স্বামী স্ত্রীর জন্য। আমার তো আর গার্লফ্রেন্ড, আরে হাত ছড়া, হাত কোথায় দিচ্ছ? আমার তো আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, আমি তো সৎ মানুষ। তো বৈশাখে জানতে বলতে, আরে বাপরে বাপ, আরে পেটে হাত দিচ্ছে, পেটে নাবিতে, অন্য কথাও না। अबे साले আমরা একটা গল্প করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ গল্প গল্প অন্য কিছু না, কি করছো গল্প কর। গল্প তো বন্ধুরা, তোমাদের বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে তোমরা গল্প করো, আর চুমু আজকে দাও। আমরা গল্প করি। আর তোমরা চুমু দাও আর আমিও চুমু দিই ফ্যানটা দাও, করছে করে। দিচ্ছি দিচ্ছি, তুমি একটু বসো আগে। পদ্মটা খোলো। কারেন্ট চলে এসছে ভাই, চাও চলে এসেছে। চাও চলে এসছে। আমি খেয়ে দে, চা খেয়ে দে, ঘুমিয়ে পড়বে। রাতের ডিনার কিন্তু এটাই। পাখা লাগা দিছো আবার? কচি করে এই না বৃষ্টি, চাই- শীত করতেছে আমার, বৃষ্টি পড়ছে মাত্র। কচি করে না চাইলেও চাটা ঠান্ডা হবে কি করে? আর পদ্মাটা মামা দাঁতটা দেখি যে নিচের দাঁতটায় পড়ে গেছে। দেখি না, দেখা দেখি যায়? না। একটুখানি কাদা কাটছিলাম পাপারও দাঁত নড়ছে, হ্যাঁ, উপরের দুটো নিচের দুটো নড়ছে সব আমার রকম। আমি তো বুড়ো হয়ে গেছে তাই। দেখ 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 দেখ, জোরে জোরে নড়া নড়া নড়া। না, আমি নাড়িয়ে দেবো। কেমন দিচ্ছে? এই এই এই, এই বাবাটা, ওর লাগছে না? ওর লাগে না? মার থেকে মাসির দরদ বেশি। না আমি দেবো খাবি তোমায় চাই এরকম করে, এরকম করে দেবো ওখানে শুরু। হ্যাঁ দাও না দাও না সারাদিন ঝগড়া করে আমার সাথে, সারাদিন ঝগড়া করে। তুমি যে ভালো তাই। বলছি আজকে একটু মন চাইছে হ্যাঁ, বিরিয়ানি খাবার ও কালকে তো বিরিয়ানি খেতে পারে নাই না? দুজন দুজন দুদিকে ইশারা দেয়, ঠিক আছে? এ দুটোই সেনা, আর আমি এদের ফাঁদে পা দেবো না। এদের আগে প্ল্যানিং হয়ে গেছে নিশ্চয়ই, যে পাপার কাছে গিয়ে বিরিয়ানি আনতে, তোর কথা তো খাওয়াতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব, মেয়ের কথা ফেলাতে পারে না, কিন্তু বউ বলুক। আমার রক্তের, এ আমার নিজের রক্তের, হ্যাঁ আজকে এনে দাও বিরিয়ানিটা এটা আমার দেখি নিজের কত রক্তের। কত রক্তের দেখি বাবা, তোমার তোমার নাস্তানি করতে হবে না, সর সর সর। মানুষের বিপদে না কখনো আমার বিপদ মানুষের কখনো পড়ি নাই, হেল্প করতে নাই। তো বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি বাজারে ওই রঙিন মাছ কিনতে। অ্যাকচুয়ালি রঙিন মাছ কিনতে আজকে যেতাম না, আমি যেতাম কালকে। আজকে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, বাড়িতে কাজ লাগছিল। তো তোমাদের মতন একজন আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার, উনি আসামে থাকেন, দাদা একজন। তো উনি কলকাতায় কাজের সূত্রে থাকেন, কোনো কাজে আজকে কৃষ্ণনগরে গেছিলেন। তো ওখান থেকে আমাকে মেল করেছে আজকে
যে বিকি তোমার নাম্বারটা দাও, তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। তো নাম্বার দিয়েছি, ওনার সাথে কথাবার্তা হয়েছে। ওনাকে আমি অনেকবার বলেছি আমাদের বাড়িতে আসতে, উনি আসবেন না, সময় নেই, অন্য সময় আসবে হয়তো। তো এখন দাদাটা আমাকে বলছে একটু দেখা সাক্ষাৎ করো, আমি যাচ্ছি এখন দেখা সাক্ষাৎ করতে দাদার সাথে। চলো ডান দিকে, এই তো 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 এই তো। কি খবর? ভিডিও করতে অসুবিধা নেই তো? ভিডিও তো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নাই। হ্যাঁ? এটা ধরো। এটা আবার কি? আরে এইটা কিচ্ছু না, এটা আরে 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 এটা আরে দিতে লাগে। এই নাও, আরে দিতে লাগে, এত ফর্মালিটি দেখাতে হবে? ফর্মালিটি না, ফর্মালিটি। ভাইয়ের সাথে ফর্মালিটি। এইটা হইতেছে মানে পূজার পরের জন্য। এই নাও। আচ্ছা, বিজয় আর শুভ বিজয়। শুভ বিজয়, শুভ বিজয়। বলো, কেমন আছো বলো? আছি, ভালো আছি, ভালো আছি। এটাও কি ব্লগের মধ্যে? হ্যাঁ, ব্লগ বানাচ্ছি তো আজকে, ব্লগের মধ্যে তুমি আছো। তো দাদার বাড়ি কোথায় জানি বললে? আমার আসাম। আসামে বাড়ি, আমাদের এখানে, আমার জন্মস্থান আসাম। আসাম আমার বাড়ি যেখানে, তোমাদের বাড়ির পরিবেশ আর আমাদের বাড়ির পরিবেশ সেম। মানে এখানকার বাড়ি যেটা? হ্যাঁ, তোমাদের বাড়ি আমাদের বাড়ি সেম পরিবেশ, একই ধরনের, মানে যেহেতু ভাষার মিলটা তো পাইছো। হ্যাঁ, আমার তো ভাষা একই, তোমার মতনই ভাষা। এখানে আসার পরে একটু একটু চেঞ্জ হয়েছে। ওই যখন আমি আমার ইয়ের দিকে যাই, তখন আবার কলকাতা সাইডে যাই, তখন ভাষা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। তো ঠিক আছে, দাদার সাথে গল্প টল্প করি। হ্যাঁ, পরে দেখাচ্ছে তোমার সাথে। তো বন্ধুগণ, ওই দাদাটার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেকক্ষণ গল্প টল্প হয়েছে। তারপর দাদাটা চলে গেছে দাদার বাড়ি, আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি। কারণ রঙিন মাছ কিনতে গেছিলাম, রঙিন মাছ পাইনি। ওই যে মন থেকে যাইনি, যে আমি তো রঙিন মাছ কিনতে যাইনি, আমি তো মেন গেছি দাদাটার সাথে দেখা করতে। রঙিন মাছ কিনতে আবার কালকে যাবো, তাই না? আমার একটু মনটা খারাপ, পাইনি। এত বড় রানাঘাটের মধ্যে রঙিন মাছের দোকান কটা কি জানি, আমি জাস্ট দুটোই খুঁজে পেয়েছি, তাও দুটোই বন্ধ। হ্যাঁ, যা একটা দোকান পেয়েছি, দোকানটা একদম পুরো ভেতরে কোনার মধ্যে দোকান। হ্যাঁ, সোনাপট্টিতে। কালকে যাবো। হ্যাঁ, মাছে খাবার ঝুলিয়ে রেখেছে। ওইটা খাওয়ার নেই, প্যাকেট, ওটা মাছের দোকান, যে ওটা বোঝানোর জন্য। আমি বলেছি একটা গেটের দোকান আছে, আমি দেখেছি মাছের পুরো ভিড় হয়ে যায় দোকানে। বলছে ওই যে পাপা দোকান দোকান দোকান, মাছের দোকান মাছের দোকান। আমি খুঁজে বেড়াচ্ছি কোথায়, ওখানে খুঁজে পাচ্ছি। তারপর দাঁড়িয়ে আছে উনি গিয়ে মাম্মাম, আমি তো গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে মাম্মামকে বৃষ্টিকে আমি আবার গেছি দোকানটা খুঁজতে, গিয়ে দেখি চুল কাটার দোকান, খুঁজে বেড়াচ্ছি আশেপাশে নেই। মাম্মামকে বললাম, বলছে ওই চুল কাটার দোকানে দেখো দুটো ইসে আছে, মাছ আছে, অ্যাকোয়ারিয়ামে দুটো মাছ আছে। আমাকে বলছে তোমাকে তো এমনি দেখালাম না, মাছের মানে দোকান। স্কুলে যে একটা মানে দোকান আছে, স্কুলের অনেকটাই একটুখানি দূরে আছে, ওইখানে একটা মাছের দোকান আছে, আমি মাছ দেখেছি। কাঁচা মাছ সব পাওয়া যায়, কালারিং মাছও পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আর বাস হয়েছে মা, এখন আর বহি করো না। হ্যাঁ না, আমি দেবো না, শুধু মাম্মা, ঠিক আছে মা? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের একদম মজা লাগেনি আমি জানি, কারণ তেমন কিছুই দেখাতে পারিনি। তো বাবার ওখানে গেছি, তো ওখানে যাওয়ার পর আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছে। তারপরে একটু ভিডিও এডিটিং ছিল, ওটাও করেছি। ব্লগ বানানোর সময় পাইনি, দুপুরে আজকে একটু ঘুমিয়েছি, বুঝেছো? একটু মিলমিশ করে নিও, সব রকমের তো সবকিছু হয় না। প্রতিদিন তো আর মাংস ভাত ভালো লাগে না, একটু মাঝে একটু নিরামিষও ভালো লাগে না। এটাই তো তোমার বুঝাতে চাই, তুমি তো বোঝো না, একটু বাইরে যেতে হয়, তাই না? হ্যাঁ, একটু বিরিয়ানি খেতে। কবে? আমার কথা বলছি। তুই যা যা, তোকে কে যাইতে না করছে? হ্যাঁ, আরে আজকে শনিবার না? হ্যাঁ? আচ্ছা শনিবার গেছে তো, না, তুই কথাটা সেটা কোন বিরিয়ানি লাইনে খেতে তুই হবে। বলছিস? কি এই জন্য মাম্মাম তো বলে বিরিয়ানি খাবে। ওই জন্য তো তোমাকে বললাম। আরে বলবি আর বলবি? বাপরে বাপ, তোমরা না, ভাবে বলবি? তোমরা আমাকে এমনি আস্তে আস্তে ইয়ার্কি মারে। কোন আমি ও, ভাই এইসব সব নিয়ে নিয়ে কোনো না। আর কি না, কোন আমি আর কি না। বিরিয়ানি খাবি, যা যা যা। শনিবার না, কালকে যাবো, রবিবার। যাবি যা, ওইখানেই ঢুকে মামা দেখ, আমি কিন্তু বিরিয়ানি খেতে তোকে নিয়ে যাবো বলছি, তুই আমাকে বলেছিস, কিন্তু মা কিন্তু মানছে না। তুমি রুটি খাবো ঘরে, আমি বিরিয়ানি খেয়ে আসবো। আমি আর পাপা। হ্যাঁ, আমি আর বাবা। তো ঠিক আছে, গুড নাইট বন্ধুরা, টাটা। এটা মজা বুঝা কালকে একটা সুন্দর বানাবো, যাও।